হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। আমার ক্যাট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের আজ চতুর্থ পর্ব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আপনি যদি আগের পর্বগুলি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলি দেখে নিতে পারেন। এতে করে পূর্বের যে বিষয়গুলি আমি আপনাদের শিখিয়েছিলাম সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আজকের পর্বের বিষয়গুলিও বুঝতে সুবিধে হবে। এছাড়াও যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলের অটোক্যাড বিষয়ক বাংলা টিউটোরিয়ালগুলির পাশাপাশি ইংলিশ টিউটোরিয়ালগুলিও দেখে নিতে পারেন। আজ আমরা যেসব কমান্ডগুলি শিখব সেগুলি হলো অফসেট। দেখুন আমি পাশে লিখে রেখেছি ব্র্যাকেটে ও, অর্থাৎ শর্টকাট কি ও এন্টার। তারপর ট্রিম, শর্টকাট কি টিআর এন্টার। তারপর এক্সটেন্ড টুল শিখব, এর শর্টকাট কি হলো ইএক্স। তারপর পোলার ট্র্যাকিং মোড F10 ফাংশন কি দিয়ে অফ অন করা যায়। আর তারপর আমরা কিছু ড্রয়িং করব যেখানে আজ পর্যন্ত আমরা যে যে কমান্ডগুলো শিখেছি সেগুলো যাতে অ্যাপ্লাই করা যায়। অফসেট টুল আমরা মডিফাই প্যানেলে পাবো। মডিফাই প্যানেলের একেবারে ডান দিকের কোণার যে টুলখানা সেটা হচ্ছে অফসেট। দেখুন আমি জুম করে দেখাচ্ছি। অফসেট টুল ব্যবহার করা হয় সমান্তরাল রেখা ড্র করার জন্য। তা সেটা ভার্টিক্যাল লাইন হোক বা আনুভূমিক লাইন হোক বা স্ল্যান্ট বা হেলান লাইন হোক, এমনকি কোনো ক্লোজড ফিগার, সার্কেল, রেক্ট্যাঙ্গেল বা পলিগন এবং আর্ক, সবার ক্ষেত্রেই আমরা সমান্তরাল লাইন অর্থাৎ প্যারালাল ড্র করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অফসেট টুল ইউজ করি। আমি অফসেট টুলে ক্লিক করছি। আমরা কমান্ড উইন্ডো ফলো করব। কমান্ড উইন্ডোতে লেখা আসছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, অর্থাৎ দুইটি সমান্তরাল লাইনের মধ্যে যে গ্যাপ সেটা আমাকে স্পেসিফাই করতে হবে। অর থ্রু ইরেজ লেয়ার, আমরা প্রথমে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অপশনটা নেব। দেখুন স্ক্রিনে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স অপশনটা দেখা যাচ্ছে, ডায়নামিক ইনপুট অন আছে বলে। আমরা দুভাবে ডিস্টেন্স স্পেসিফাই করতে পারি, হয় কিবোর্ডের সাহায্যে একটা ডিস্টেন্স পুট করতে পারি, যেমন ধরুন আমি কিবোর্ডে এখন একটা ডিস্টেন্স পুট করছি 15 লিখে এন্টার দিলাম। তো আমাদের কার্সার চেঞ্জ হয়ে গিয়েছে, অবজেক্ট সিলেকশন মোডে চলে এসছে। এখন কমান্ড উইন্ডোতে লেখা আসছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, অর্থাৎ যে অবজেক্টটার প্যারালাল আমরা ড্র করতে চাই সেই অবজেক্টটিকে আমাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন এই আর্কটিকে আমি প্রথমে সিলেক্ট করলাম, আর্ক সিলেক্ট হয়েছে। এইবার যে দিকে অফসেট করতে চাই সেই দিকে আমার ক্লিক করতে হবে, অর্থাৎ এর ডান দিক না বাঁ দিক, ভেতরের দিক না বাইরের দিক। যদি আমি ভেতরের দিকে চাই, ভেতরের দিকে একটা ক্লিক করছি, আবার সিলেক্ট করলাম আর্কটিকে। যদি বাইরের দিকে চাই, বাইরের দিকে একটি ক্লিক করছি। তাহলে দেখুন আর্কটির প্যারালাল ড্র হচ্ছে। প্রত্যেকবার আমি একখানা করে প্যারালাল লাইন ড্র করতে পারছি। আমি কমান্ড থেকে বেরিয়ে আসার জন্য এন্টার কি প্রেস করছি। আমি আবার অফসেট টুলে ঢুকছি এন্টার কি প্রেস করে। এইবার আমি অফসেট ডিস্টেন্স স্পেসিফাই করব। অফসেট ডিস্টেন্স আমি যেমন ধরুন এইখানে একটা ডিস্টেন্স, নোন ডিস্টেন্স 36। তো এই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেই দুটো পয়েন্টে আমি ক্লিক করছি। দেখুন অফসেট ডিস্টেন্স আমার নেওয়া হয়ে গেছে। এইবার আমি অবজেক্ট সিলেক্ট করব, ক্লিক। তো এখানে আমি 36 ডিস্টেন্স দূরে ক্লিক করছি, প্যারালাল ড্র হবে। এখন আমার যদি অনেক বেশি সংখ্যক প্যারালাল লাইনের দরকার হয় সেক্ষেত্রে আমি মাল্টিপল অপশনে যাব। তার জন্য আমাকে কমান্ড উইন্ডোতে যেতে হবে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এখানে মাল্টিপল অপশন রয়েছে। মাল্টিপল অপশন আমি মাউসের সাহায্যে ক্লিক করলাম। এইবার যেদিকে আমার প্যারালাল লাইন দরকার সেই দিকে আমি কার্সারটা রেখে ক্লিক করতে থাকছি। ক্লিক 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 ক্লিক। দেখুন এইভাবে আমি অসংখ্য প্যারালাল লাইন ড্র করতে পারি। আমি এই সিলেকশনটা অফ করার জন্য একটা এন্টার প্রেস করছি। আমি কমান্ড থেকে বেরিয়ে যাইনি, আমি এইবার এই আর্কখানাকে সিলেক্ট করছি এবং ভেতরের দিকে ক্লিক করতে থাকছি। দেখুন আমার এদিকেও
প্যারালাল লাইন ড্র হচ্ছে এবং মাল্টিপল মোডে আমি রয়েছি। এন্টার দিলাম, এন্টার দিয়ে সিলেকশন থেকে বেরিয়ে এলাম। এবার ধরুন আমি এই রেক্ট্যাঙ্গেলখানা সিলেক্ট করছি, ক্লিক। আমি যদি বাইরে ক্লিক করতে থাকি তাহলে এরও আমি প্যারালাল ড্র করতে পারবো। আমি এন্টার দিয়ে লাস্ট সিলেকশন ক্যান্সেল করলাম এবং আরেকবার এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। কাজের সুবিধার জন্য আমি আনডু করে নিচ্ছি। আবার অফসেট টুলে আমি গেলাম। এইবার আমরা পরবর্তী অপশনে যাব, অর্থাৎ অফসেট ডিস্টেন্স স্পেসিফাই করছি না, আমি থ্রু এই অপশনটা নিচ্ছি। এক্ষেত্রে আমাকে কোনো ডিস্টেন্স স্পেসিফাই করতে হচ্ছে না। এক্ষেত্রে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যে অবজেক্টটার প্যারালাল লাইনে আমি ড্র করতে চাই, ক্লিক। এবং যে দিকে প্যারালাল লাইন ড্র করতে চাই সেই দিকে আমি সরাচ্ছি। দেখুন এখানে আমি কোনো ডিস্টেন্স স্পেসিফাই ইতিপূর্বে করিনি। আমি ধরুন এখন এইদিকে কার্সার রেখে 125 লিখছি। 125 লিখে আমি এন্টার দিলাম। তাহলে 125 ডিস্টেন্স দূরে এই আর্কখানার একটা প্যারালাল ড্র হলো। আমি নতুন আর্কখানাকে সিলেক্ট করলাম। এইবার দূরে কার্সার রাখছি। দেখুন এতখানি ডিস্টেন্স 244 বা এই লাইনটার এন্ড পয়েন্ট, এতখানি ডিস্টেন্স দূরে আমার দরকার। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে 268। আমি 268 ভ্যালু দিয়েও এন্টার দিতে পারি, অথবা এই যে পয়েন্টটা এন্ড পয়েন্ট, এখানে আমি ক্লিক করলাম। তাহলে দেখুন ওই পয়েন্টের থ্রু দিয়ে আমার প্যারালাল আর্ক ড্র হলো। এইভাবে আমি থ্রু অপশন ব্যবহার করে আগের থেকে ডিস্টেন্স জানা না থাকলেও কোনো একটা পয়েন্টের রেফারেন্স নিয়ে আমি সেই পয়েন্টের থ্রু দিয়ে প্যারালাল ড্র করতে পারি। আবার দেখাচ্ছি, আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করছি। এইবার আমি চাইছি এই যে ভার্টিক্যাল লাইনটা তার এন্ড পয়েন্টের থ্রু দিয়ে একটা প্যারালাল ড্র হোক। আমি এই এন্ড পয়েন্টে ক্লিক করলাম। দেখুন ওই এন্ড পয়েন্টের থ্রু দিয়ে এই রেক্ট্যাঙ্গেলটার একটা আউটসাইডে আরেকখানা রেক্ট্যাঙ্গেল ড্র হলো, যেটা হলো এর প্যারালাল। আমি এন্টার দিয়ে বেরিয়ে আসছি কমান্ড থেকে। আবার এন্টার দিয়ে অফসেট টুলে যাচ্ছি। এইবার আমি ইরেজ অপশন সিলেক্ট করছি। দেখুন থ্রু এর পরের অপশনটা ছিল ইরেজ। ইরেজ অপশন আমি সিলেক্ট করছি, ক্লিক। এক্ষেত্রে আমি অপশন পাচ্ছি ইরেজ সোর্স অবজেক্ট আফটার অফসেটিং। আমি এখানে করছি ইয়েস। তাহলে অফসেট করার পর অরিজিনাল সোর্স অবজেক্টটি ইরেজড হয়ে যাবে। আমি অফসেট ডিস্টেন্স দিচ্ছি 20, এন্টার দিলাম। আমি ভেতরের আর্কটিকে, এটা দেখুন এখান থেকে 4র্থ নাম্বার, ভেতরের আর্কটিকে আমি সিলেক্ট করছি এবং এই ভেতরের দিকে আরেকবার ক্লিক করছি। দেখুন আগের আর্কখানা ইরেজ হয়ে গেছে এবং 20 ডিস্টেন্স দূরে এর একটা প্যারালাল ড্র হয়েছে। আমি আর্কখানাকে আরেকবার সিলেক্ট করলাম এবং ভেতরের দিকে ক্লিক করছি। দেখুন অরিজিনাল সোর্স অবজেক্টটা ইরেজড হয়ে যাচ্ছে এবং তার একখানা প্যারালাল আমি যে ডিস্টেন্স স্পেসিফাই করে দিয়েছি সেই ডিস্টেন্স দূরে তৈরি হচ্ছে। এইভাবে ইরেজ অপশনকে আমরা কাজে লাগাতে পারি। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসছি। আবার এন্টার দিয়ে অফসেট টুলে ঢুকলাম। এইবার যেহেতু আমি ইরেজ ব্যবহার করেছিলাম শেষবার এবং সেখানে অপশন নিয়েছিলাম ইয়েস, তো অফসেট করতে গেলে কিন্তু আমার আগে ওই অপশনটা অফ করতে হবে। আমি দেখাচ্ছি এখানে একটা ডিস্টেন্স নিচ্ছি এখন 15, এন্টার। এইবার আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করে যখনই আমি অফসেট করার চেষ্টা করব তখনই অরিজিনাল সোর্স অবজেক্টটি ইরেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে প্রথমে ওই ইরেজ অপশন থেকে বেরিয়ে আসতে হবে। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরোলাম, আবার এন্টার দিয়ে অফসেট কমান্ডে ঢুকলাম। এইবার আমি ইরেজ অপশনে যাব এবং এখানে দেখুন ইয়েস নো, আগের বার নেওয়া ছিল ইয়েস অপশন, তো ইয়েস অপশন থেকে বেরোনোর জন্য আমাকে এবারে নো অপশনটা সিলেক্ট করতে হবে। আমি নো অপশনটা সিলেক্ট করলাম। আমি অফসেট ডিস্টেন্স দিচ্ছি 20, এন্টার। দেখুন এই অবজেক্টটিকে আমি অফসেট করছি ডান দিকে। এখন আর ইরেজ অপশন অ্যাক্টিভ নেই। আমি এন্টার দিয়ে বেরিয়ে আসছি। অফসেট টুলে লেয়ার অপশন দেখানোর আগে আমি লেয়ার সম্বন্ধে একটু ছোট্ট করে আইডিয়া দিয়ে দিই, কেননা লেয়ার একখানা বড় চ্যাপ্টার, পুরো একখানা ভিডিও
লেগে যায় লেয়ার সম্বন্ধে বলতে গেলে। তো এইখানে হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। আমরা নর্মাল অবস্থায় যা কিছু ড্র করি, দেখুন এখানে 0 দেখা যাচ্ছে, অর্থাৎ 0 লেয়ারে আমরা আঁকি। আর যদি কোনো বড় ড্রয়িং হয় যেখানে আমি চাইছি যে ডাইমেনশনগুলো আলাদা লেয়ারে থাকবে, সেন্টার লাইন আলাদা লেয়ারে থাকবে, এবং ফেসিলিটি হিসাবে আমি যেটা পাবো ওই লেয়ারগুলো চাইলে আমি অফ অন করতে পারি, বা লেয়ার বাদ দিয়ে এক একটা লেয়ারে থাকা জিনিসগুলো আমি আলাদা করে প্রিন্ট করতে পারি, বা অনেকগুলো লেয়ারের মধ্যে থেকে কোনো বাছাই করা কিছু লেয়ারের অবজেক্ট আমি প্রিন্ট করতে পারি, বাকিগুলোকে বাদ দিতে পারি। এই সমস্ত ফেসিলিটি রয়েছে। যাই হোক, এখানে আমি লেয়ারের লিস্ট পাবো। এই যে ডাউন অ্যারোটা, এখানে যদি ক্লিক করি, এই ডাউন অ্যারোতে এখানে আমি সেন্টার লাইন লেয়ার তৈরি করেছি, ডাইমেনশন লেয়ার তৈরি করেছি, টেক্সট লেয়ার তৈরি করেছি। আমি এখন দেখুন 0 লেয়ারের কালার, এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছি বাই লেয়ার, এখানেও বাই লেয়ার অর্থাৎ কন্টিনিউয়াস লাইন রয়েছে এবং হোয়াইট কালার রয়েছে। আমি এখানে সেন্টার লাইন লেয়ারটিকে অ্যাক্টিভ করছি, এখানে ক্লিক করে দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, সিয়ন কালার হয়ে গেছে, এখানে লাইন টাইপ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি আমি লাইন ড্র করি, দেখুন সেটা সেন্টার লাইন দিয়ে তৈরি হচ্ছে, আর কালারও সিয়ন কালার রয়েছে। যাই হোক, আমি সেন্টার লাইন লেয়ার থেকে আবার বেরিয়ে 0 লেয়ারে চলে এলাম। এখন যদি অবজেক্টটাকে আমি সিলেক্ট করি, দেখুন এখানে তখন দেখাচ্ছে সেন্টার লাইন। আমি এসকেপ দিলাম, সিলেকশন চলে গেছে, এবং আবার এখানে এই ফাইলের প্রপার্টি দেখাচ্ছে, অর্থাৎ 0 লেয়ার দেখাচ্ছে। এবার আমি অফসেট টুলে আসি। আমি অফসেট টুলের লেয়ার অপশন দেখানোর জন্য অফসেট টুল সিলেক্ট করছি ফার্স্ট, ক্লিক। এইবার কমান্ড উইন্ডোতে লেয়ার অপশনটা সিলেক্ট করছি, ক্লিক। এখানে দুখানা অপশন এসছে, কারেন্ট এবং সোর্স। প্রথমে আমি কারেন্ট অপশন সিলেক্ট করব, ক্লিক। অফসেট ডিস্টেন্স এর আগে নেওয়া ছিল 20, আমি এন্টার দিয়ে 20 ডিস্টেন্সটাই বজায় রাখলাম। এখন যেহেতু আমি কারেন্ট অপশনটা সিলেক্ট করছি, সেই জন্য আমি যে লেয়ারে থাকা বস্তুকেই সিলেক্ট করি না কেন, নতুন যে প্যারালাল লাইন ড্র হবে সেটা অবশ্যই বর্তমান লেয়ারে হবে। অর্থাৎ এখানে দেখুন 0 লেয়ার রয়েছে, 0 লেয়ারে হবে, এবং 0 লেয়ারের প্রপার্টি মেনটেন করেই সেটা হবে। অর্থাৎ 0 লেয়ারের যা প্রপার্টি কন্টিনিউয়াস লাইন সেটাই হবে। দেখুন আমি দেখাচ্ছি, এই অবজেক্টটি আমি সেন্টার লাইন লেয়ারে তৈরি করেছি। এখন এটাকে আমি সিলেক্ট করলাম এবং এদিকে একটা প্যারালাল ড্র করলাম, ক্লিক। সিলেক্ট করলাম, এই পাশে একটা প্যারালাল ড্র করলাম, ক্লিক। এটা সেন্টার লাইন দিয়ে তৈরি হলেও এই অবজেক্টগুলো কন্টিনিউয়াস লাইন দিয়ে হচ্ছে, এবং এর কালার হচ্ছে বর্তমান লেয়ারের অনুযায়ী, অর্থাৎ 0 লেয়ার অনুযায়ী। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসছি। এইবার আমি আবার অফসেট টুলে যাচ্ছি, ক্লিক, এবং আবার লেয়ার অপশন সিলেক্ট করছি, এবং এখানে আমি অপশন নিচ্ছি সোর্স। এইবার আমি ডিস্টেন্স দিচ্ছি 50 এবং এন্টার। এখন আমি যদি এই সেন্টার লাইন লেয়ারে থাকা এই লাইনটিকে যদি সিলেক্ট করি এবং এর প্যারালাল ড্র করি, সেক্ষেত্রে নতুন তৈরি হওয়া প্যারালাল লাইনটি বা লাইনগুলি ওই সেন্টার লাইন লেয়ারেই থাকবে। আমি দেখাই, ক্লিক। এইদিকে আমি ক্লিক করছি, ক্লিক, 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 এন্টার দিলাম বেরিয়ে আসার জন্য কমান্ড থেকে। দেখুন এই লাইনটিকে আমি সিলেক্ট করছি, এখানে লেয়ার শো করছে সেন্টার লাইন, অর্থাৎ এটি সেন্টার লাইন লেয়ারে আছে। আমি সিলেকশনটা বাতিল করার জন্য এসকেপ কি প্রেস করছি। আমি এদিকের একটা অবজেক্টকে সিলেক্ট করছি, ক্লিক। এটাও দেখুন সেন্টার লাইন লেয়ারে রয়েছে, এসকেপ কি প্রেস করছি সিলেকশনটা বাতিল করার জন্য। দেখুন এখন আমরা 0 লেয়ারে রয়েছি। এইবার আমি আসবো ট্রিম টুলে। আমি টিআর লিখে এন্টার দিলেও ট্রিম টুল অ্যাক্টিভ হবে, অথবা এই মডিফাই প্যানেলে একদম উপরে এখানে দেখুন ইরেজের বাঁ দিকে ট্রিম টুল রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, ট্রিম টুলে ক্লিক করলাম, তাহলে ট্রিম টুল অ্যাক্টিভ হলো। এইবার আমি ডাইরেক্ট কিছু ট্রিমিং করতে পারি, যেমন ধরুন এই লাইনখানা, এইখানে আমি ক্লিক করছি, ক্লিক, এখানে আমি ক্লিক করছি, ক্লিক, এখানে ক্লিক করছি, ক্লিক। অর্থাৎ পুরো লাইনটাই ধাপে ধাপে কেটে আমি বাদ দিতে পারছি। অটোক্যাডের 2023 বা কোনো আপার ভার্সন ব্যবহার করলে এই ফেসিলিটি আপনারা পাবেন, কিন্তু যদি লোয়ার ভার্সন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আমি এই মাঝের অংশটা ধরুন কেটে ফেললাম। এবার কিন্তু এই পাশের অংশটা আপনি আর বাদ দিতে পারছেন না, এই পাশের অংশটাও বাদ দিতে পারবেন না।
যাই হোক, আমি 2023-এর যে ফেসিলিটি রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। এন্টার দিলাম কমান্ড থেকে বেরোনোর জন্য। এখানে আমি কয়েকটা লাইন ড্র করে নিয়েছি বোঝানোর সুবিধার জন্য। আমি আবার ট্রিম টুল অ্যাক্টিভ করছি, ক্লিক। ধরুন এই হলুদ লাইনটার সাপেক্ষে আমি ওপরের এই সবকটা ভার্টিক্যাল লাইনকে, প্যারালাল লাইনকে ট্রিম করতে চাই। তো আমি একটা একটা করে ক্লিক করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি পুরোটাকে একসাথে বাদ দিতে পারি ফেন্স লাইন ব্যবহার করে। সেজন্য আমাকে কোনো একদিকে, ডান দিকে বা বাঁ দিকে একটা ক্লিক করতে হবে। এইবার আমি কার্সারটা যেদিকে নিয়ে যাব সেদিকে দেখুন একটা ইমাজিনারি লাইন তৈরি হচ্ছে। এটাকে বলা হয় ফেন্স লাইন। এবং ফেন্স লাইন যে লাইনগুলোকে টাচ করবে সেই লাইনগুলো কাটা পড়বে তার নিয়ারেস্ট ক্রস পয়েন্টের রেফারেন্সে। যেমন ধরুন এই পর্যন্ত লাইনগুলো এই ইয়েলো লাইনের রেফারেন্সে কাটা যাচ্ছে, কিন্তু এই লাস্ট লাইনটা এটাকে ক্রস করেছে যে পিঙ্ক কালারের লাইনটা, তার রেসপেক্টেই কাটা যাচ্ছে। এটা ক্লিক করছি, দেখুন একসাথে আমি কেটে ফেললাম। আবার এদিক থেকেও আমি ক্লিক করছি, ফেন্স লাইনের সাহায্যে আমি এই সবকটা লাইনকে একসাথে কেটে ফেললাম। এইভাবে ট্রিম টুল আমরা ব্যবহার করে থাকি, একসঙ্গে অনেকগুলোকে কাটতে পারছি। এদিকেও আমি অনেকগুলো লাইনকে একসাথে কাটতে পারছি। এইবার আমি কাটিং এজ অপশনটা বোঝানোর জন্য ফার্স্ট একবার কমান্ড থেকে বেরিয়ে আসছি এন্টার দিয়ে, আর আন্ডু করে নিয়েছি এই লাইনগুলো আবার ফেরত পাওয়ার জন্য। এখন ধরুন আমাকে বলা হলো এই সিয়ন কালারের লাইনের রেসপেক্টে সমস্ত ভার্টিক্যাল লাইনগুলোর নিচের অংশটাকে কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে আমি যদি ট্রিম টুল অ্যাক্টিভ করি এবং এগুলোকে ক্লিক করে কাটতে থাকি, তাহলে আমার অনেক সময় লাগবে, অনেকবার করে ক্লিক করতে হচ্ছে। তো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য আমি কাটিং এজ অপশন ব্যবহার করতে পারি। আমি কাটিং এজ অপশনে ক্লিক করে নিচ্ছি। কাটিং এজ অপশন ক্লিক করে নিলাম। আমি এই সিয়ন কালারের লাইনটাকে কাটিং এজ হিসাবে সিলেক্ট করছি, ক্লিক। এইবার কাটিং এজ সিলেকশন কমপ্লিট করার জন্য এন্টার দিলাম। এখন আমি দেখুন এখান থেকে ফেন্স লাইনের সাহায্যে সমস্ত হোয়াইট লাইনগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং অ্যাট এ টাইমে কেটে ফেলতে পারলাম এই সিয়ন কালারের লাইনটা রেসপেক্টে। আমি এন্টার দিয়ে বেরিয়ে আসছি এবং আন্ডু করে নিচ্ছি। এইবার ধরুন বলা হলো আমার এই ভার্টিক্যাল লাইনগুলোর শুধুমাত্র এই ইয়েলো এবং এই সিয়ন এই দুটো কালারের মাঝের অংশটা থাকবে, বাকি সমস্ত অংশগুলো কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে আমাকে ট্রিম টুলে ঢোকার পর কাটিং এজ অপশন সিলেক্ট করে নিতে হবে এবং এই দুটো লাইনকে আমি কাটিং এজ হিসাবে সিলেক্ট করলাম। কাটিং এজ সিলেকশন কমপ্লিট করার জন্য একটা এন্টার দিলাম এবং এই দিকে লাইনগুলোকে ফেন্স লাইনের সাহায্যে সিলেক্ট করলাম এবং এই দিকে লাইনগুলোকে ফেন্স লাইনের সাহায্যে সিলেক্ট করছি এবং দেখুন আমি খুব সহজেই একসাথে কেটে ফেলতে পারছি। আন্ডু করে নিচ্ছি। এইবার আমি আসছি ট্রিমের পরবর্তী অপশন দেখানোর জন্য ট্রিমে ক্লিক করলাম এবং ক্রসিং অপশনটা সিলেক্ট করছি। এর ব্যবহার একটু কম। যদি আমি ক্রস উইন্ডো সিলেকশন পদ্ধতি ব্যবহার করে সিলেক্ট করতে চাই তখন আমি এই ক্রসিং অপশনটা নিয়ে থাকি। দেখুন এখানে একটা ক্লিক করে নিয়েছি এবং এইদিকে এইভাবে টানছি। তো এই লাইনগুলো আমার সিলেকশনের মধ্যে আসছে এবং এগুলো ট্রিম হবে। আমি নিচের দিকে গেলাম, দেখুন ভেতরে থাকা অংশগুলো বাকি রয়ে যাচ্ছে, বাইরের দিকের অংশগুলো ট্রিম হচ্ছে। ক্লিক করছি, এই লাইনগুলোর বাইরের দিকের অংশ ট্রিম হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা ক্লিক করছি, এখন আর কিন্তু ক্রসিং অপশনটা কাজ করছে না, আমি ক্রসিং অপশন থেকে বেরিয়ে এসেছি। অর্থাৎ ওই একবারই ব্যবহার করতে পারবো ক্রসিংটা, একবার ইউজ করার পরে আবার আমার ফেন্স লাইন চলে আসবে। আমি ফেন্স লাইনের সাহায্যে এভাবে কাটতে পারছি। এন্টার দিয়ে বেরিয়ে এলাম, আবার আমি ট্রিম টুলে যাচ্ছি। এইবার আমি আসছি মোড অপশনে। মোড অপশনে আমি ক্লিক করলাম, দেখুন কুইক আর স্ট্যান্ডার্ড। আমরা এখন যে মোডে রয়েছি সেটা হচ্ছে কুইক, আর স্ট্যান্ডার্ড মোড হচ্ছে ওল্ড যেটা, অর্থাৎ লোয়ার ভার্সনগুলোতেও যেটা অ্যাভেলেবেল থাকে। স্ট্যান্ডার্ডে আমি যদি ক্লিক করে নিই তাহলে আমার ট্রিম টুলটা স্ট্যান্ডার্ড মোডে রয়ে যাবে। আমি স্ট্যান্ডার্ড মোডে ক্লিক করে নিচ্ছি। দেখুন স্ট্যান্ডার্ড মোডে যখন আমি ক্লিক করছি তখন আমি ট্রিম করার জন্য এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই অংশটা কিন্তু আর ট্রিম হচ্ছে না। অর্থাৎ লোয়ার ভার্সনগুলোতে কিন্তু এই রকম স্ট্যান্ডার্ড মোডটা অ্যাক্টিভ থাকে। তো আমি মাঝের অংশটা বাকি রয়ে গেছে, এখানে ধরুন
এই যে ইয়েলো লাইনটা এটা একটা ছুরির মতো কাজ করছে, কাটিং এজ, এবং এই নিচের সিয়ন লাইনটাও একটা কাটিং এজ হিসাবে কাজ করছে। তো কাটিং এজগুলোর এন্ডে টাচ করে আছে এবং এই অংশটা লাস্ট, তার জন্য এটা ট্রিম করতে পারছি না। আবার যদি এখানে এই অংশটা আগে আমি কেটে নিই তাহলে এই এন্ড পার্ট দুটোকে আমি আর ট্রিম করতে পারবো না। স্ট্যান্ডার্ড মোডে এরকমটা ঘটে থাকে। আর এখানে কাটিং এজ অপশন, ফেন্স অপশন আলাদা করে নিতে হয়। ফেন্স অপশনে আমি ক্লিক করছি, তখনই আমি ফেন্স অপশন দিয়ে কাটতে পারবো। এবং ফেন্স অপশনে দেখুন একাধিক লাইন আমি নিতে পারছি, ফেন্স লাইন। এইভাবে আমি একাধিক ফেন্স লাইন আমি ড্র করে এন্টার দিতে পারছি এবং কাটতে পারছি, যেটা কুইক মোডে কিন্তু একটাই আমি ফেন্স লাইন ড্র করতে পারছিলাম। আমি এন্টার দিয়ে বেরিয়ে এলাম। এইবার আমি একবার আন্ডু করে নিই। আমি ট্রিম টুলে গেলাম, ক্লিক, কমান্ড উইন্ডোতে দেখুন অপশন এসছে সিলেক্ট কাটিং এজ, অর্থাৎ স্ট্যান্ডার্ড মোডে থাকার জন্য এই অপশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে এখন কাটিং এজ সিলেক্ট করলে তারপরে আমি ট্রিম করতে পারবো। আমি এই দুটো লাইনকে কাটিং এজ সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তারপর এদের মাঝের অংশটাকে এইভাবে আমি দেখুন ক্রসিং মোডে কাটতে পারছি। আর কিন্তু একটা পয়েন্টে ক্লিক করার পরে ফেন্স লাইন আসেনি। ফেন্স লাইন ব্যবহার করার জন্য আমাকে এখানে ফেন্স অপশন আলাদা করে নিতে হবে। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসছি, আবার এন্টার দিয়ে কমান্ডে ঢুকলাম। এবার কাটিং এজ অপশন আমি ইউজ করছি, এই লাইনটাকে নিচ্ছি, এন্টার দিচ্ছি, ফেন্স অপশন আমাকে সিলেক্ট করে নিতে হবে। এইবার আমি ফেন্স লাইন ড্র করতে পারবো। ধরুন এই ওপরের দিকের পরপর তিনখানা লাইন আমি কাটতে চাই, এই তিনখানা লাইনকে আমি বাদ দিতে চাই, পরে তিনখানা লাইন কাটবো, আবার তিনখানা লাইন বাদ দিয়ে আবার পরে তিনখানা কাটবো, এন্টার দেব। এইভাবে আমি ফেন্স লাইন ব্যবহার করতে পারছি যেহেতু স্ট্যান্ডার্ড মোডে আছি। আমি এন্টার দিলাম, আমি ট্রিম টুলে আবার ঢুকলাম, মোড অপশানে যাচ্ছি। দেখুন এখানে ব্র্যাকেটে মোড অপশন রয়েছে, আমি এখান থেকে মোড অপশানে ক্লিক করলাম এবং কুইক অপশানটা নিয়ে নিচ্ছি, ক্লিক। এইবার দেখুন আমি আবার 2023 যে নর্মাল মোড তাতে ফিরে এসেছি। এখন আমি ডিরেক্টলি এখানে ক্লিক করে যে কটা লাইনকে খুশি কাটতে পারি, বা যে অংশটা প্রয়োজন মনে করছি সেই অংশটা কাটতে পারি, একটা লাইনের পুরো অংশটাকেই বাদ দিতে পারি, যেটা স্ট্যান্ডার্ড মোডে সম্ভব ছিল না, অর্থাৎ অটোক্যাডের লোয়ার ভার্সনগুলোতেও সেটা সম্ভব হতো না। আমি এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসছি, আমি ট্রিম টুল আবার অ্যাক্টিভ করে নিচ্ছি, ট্রিম ক্লিক করলাম। এইবার আমি দেখাবো যে ট্রিম করতে করতে আমি এক্সটেন্ড করতে পারি। অর্থাৎ ধরুন আমি এই অংশটা ভুল করে ট্রিম করে ফেলেছি, ক্লিক করে ট্রিম করলাম। এইবার মনে হচ্ছে যে এটা তো আমার ট্রিম করা ঠিক হয় না, এটা আমার রাখতে হতো। তো আমি রাইট ক্লিক করে আনডু যেমন করতে পারি, তেমনি আবার শিফট প্রেস করে যদি এই অংশটাতে আমি ক্লিক করি এটা বেড়ে গেল। শুধু তাই নয়, আমি যতক্ষণ পর্যন্ত সামনে বাউন্ডারি লাইন পাবো ততক্ষণ পর্যন্ত এই লাইনটাকে বাড়াতে পারি। আমি শিফট প্রেস করে এটার উপর ক্লিক করছি, দেখুন বেড়ে গেছে। এর পরবর্তী এই অংশটা বাউন্ডারি পাচ্ছে, তো আমি ওই বাউন্ডারি অবধি এটাকে আরও বাড়াতে পারি। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এইদিকে আর লাইনটা বাড়ছে না, কেননা এদিকে আর কোনো ভিজিবল বাউন্ডারি নেই। আমি এখানে দেখাচ্ছি আবার, এই লাইনটাতে আমি ক্লিক করলে এটা কেটে যাবে, কিন্তু শিফট প্লাস ট্রিম অর্থাৎ শিফট কি প্রেস করে রেখে যদি আমি এই লাইনটার উপর ক্লিক করি এটা নিয়ারেস্ট বাউন্ডারি পর্যন্ত বেড়ে গেল। এইবার এখানে আবার ক্লিক করলে এটা বাড়লো। এইভাবে আমি ট্রিম টুল অ্যাক্টিভ থাকাকালীন শিফট কি প্রেস করে এবং হোল্ড করে রেখে কোনো একটা অংশকে আমি এক্সটেন্ড করে নিতে পারি। এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে আসছি, আমার নেক্সট অপশন রয়েছে এক্সটেন্ড টুল। ইএক্স প্রেস করে এন্টার দিলেও এক্সটেন্ড টুল অ্যাক্টিভ হয়। আমি এক্সটেন্ড টুলে ক্লিক করছি, এক্সটেন্ড টুল রয়েছে এই ট্রিমের সাথেই। দেখুন ট্রিমের ডান দিকে যে ডাউন অ্যারো রয়েছে, ডাউন অ্যারোতে একটা ক্লিক করব, এখানে নিচে এক্সটেন্ড অপশন রয়েছে। এক্সটেন্ড অপশন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ট্রিম টুলটা দেখা যাচ্ছে না, এখন এক্সটেন্ড টুলটা অ্যাক্টিভ। এক্সটেন্ড টুলটা এখানে রয়েছে, এক্সটেন্ড টুলে আমি ক্লিক করে নিয়েছি বলে আমার কার্সার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন অবজেক্ট সিলেকশন মোডে চলে এসছে। এইবার এই যে লাইনটা রয়েছে, এই লাইনটার যদি আমি এই নিচের এন্ডে ক্লিক করি তাহলে এটা নিচের দিকে এক্সটেন্ড হয়ে যাবে, কেননা এখানে একটা বাউন্ডারি লাইন বা সীমারেখা পাওয়া যাচ্ছে। আর যদি ওপর দিয়ে ক্লিক করি তাহলে
নিয়ারেস্ট বাউন্ডারি এই সিয়ন কালারের লাইনটা রয়েছে অদূর অবধি ওটা বেড়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন অদূর বেড়ে গেল এবং এখানে ক্লিক করলে নিচের যে বাউন্ডারি লাইন অবধি বেড়ে গেল। আবার এই পাশে আমি যদি ক্লিক করি এদিকে লাইন অবধি বেড়ে যাচ্ছে, এখানে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এইবার আমি এখানে একটা পয়েন্ট ক্লিক করছি, ক্লিক, দেখুন ফেন্স লাইন তৈরি হয়েছে। ফেন্স লাইন যে কটা লাইনকে টাচ করে যাবে, যে কটা লাইনের উপর দিয়ে পাস করবে, সেই কটা লাইনই নিয়ারেস্ট বাউন্ডারি অবধি এক্সটেন্ড হবে। ক্লিক, দেখুন এখানে ফেন্স লাইন দিয়ে এই সব কটা লাইনকে আমি একসাথে নিয়ারেস্ট বাউন্ডারি অবধি বাড়িয়ে নিলাম। এখানেও কিন্তু ট্রিমের মতনই বাউন্ডারি এজ সিলেকশন, ক্রসিং, মোড যাবতীয় অপশানগুলোই রয়েছে। আমি বাউন্ডারি এজ অপশানটা সিলেক্ট করছি। এখানে আমি বাউন্ডারি হিসাবে ক্লিক করে এই ইয়েলো লাইনটা সিলেক্ট করেছি। আমি এন্টার দিয়ে বাউন্ডারি লাইন সিলেকশন কমপ্লিট করছি। এইবার আমি এই লাইন কটাকে যদি ক্লিক করি, এগুলো ডিরেক্টলি ওই বাউন্ডারি অবধি বেড়ে যাবে। আমি ফেন্স লাইনের সাহায্যেও এগুলোকে ওই বাউন্ডারি অবধি বাড়িয়ে নিতে পারি। এইভাবে আমরা বাউন্ডারি এজ অপশানটা ইউজ করে থাকি। এখানেও মোড অপশানে যদি আমি ক্লিক করি, কুইক এবং স্ট্যান্ডার্ড দুটো অপশানই আমি পেয়ে যাব। যেহেতু একবার ট্রিমের ক্ষেত্রে আমি এই অপশানগুলো দেখিয়ে দিয়েছি, সেই জন্য এখন আর দেখাচ্ছি না, জাস্ট ট্রিমের অপোজিট এগুলো কাজ করে। এখন আমরা কুইক মোডেই থাকতে চাই, এখানে বেশি ফেসিলিটি রয়েছে। এখন আমি দেখাবো যে এক্সটেন্ড মোডে থাকাকালীনও আমরা ট্রিম করতে পারি। দেখুন আমি শিফট কি প্রেস করেছি, এরপর এইখানে ক্লিক করছি, ক্লিক, ক্লিক, আবার শিফট কির উপর থেকে আঙুল সরিয়ে নিয়েছি, শিফট কি চেপে নেই। এইবারে যদি আমি এই লাইনটাকে ক্লিক করি, নিয়ারেস্ট বাউন্ডারি অবধি বেড়ে গেল। আবার আমি শিফট কি প্রেস করছি, আমি এই পোর্শনটাকে ক্লিক করে ট্রিম করে নিচ্ছি, শিফট কি থেকে আঙুল সরিয়ে নিচ্ছি। এখন চাইলে আবার এক্সটেন্ড করে নিচ্ছি, অর্থাৎ এক্সটেন্ড টুলে থাকাকালীনও আমি ট্রিম করতে পারি, আবার এক্সটেন্ডও করতে পারি ট্রিমের মতন। এন্টার দিয়ে আমি কমান্ড থেকে বেরিয়ে এলাম। এইবার আমরা এই ড্রয়িংগুলো চটপট করে করে ফেলবো এবং ড্রয়িং করতে করতে এই ট্রিম, অফসেট, এক্সটেন্ড এই অপশানগুলো শিখবো, তার সাথে এই পোলার ট্র্যাকিংয়ের ব্যবহারও শিখব। আমরা প্রথমে ফিগার 1 ড্র করব। ফিগার 1 ড্র করার জন্য আমি লাইন টুলে গেলাম। দেখুন এখানে এই যে এক্সটেন্ডেড পার্টটা আমি এই এন্ড পয়েন্ট থেকে আঁকা শুরু করছি। এই অংশটার লেন্থ রয়েছে 7 মিলিমিটার। আমি একটা পয়েন্ট এখানে নিলাম, ওপরের দিকে যাচ্ছি, অর্থ অন করে নিচ্ছি যাতে লাইনটা সোজা আসে। 7 লিখে এন্টার দিলাম। ডান দিকে যাচ্ছি, এই লেন্থটা রয়েছে এখানে দেখুন 25, আমি ডান দিকে 25 লিখে এন্টার দিলাম। এইবার আমরা ফিগার 1 দিয়ে ড্রয়িং আঁকা শুরু করব। এই ড্রয়িংটা করার জন্য আমি প্রথমে এই ওপরের অংশটা আঁকবো। লাইন টুলে গেলাম, এই পয়েন্ট থেকে শুরু করব। এখানে একটা পয়েন্ট নিচ্ছি, বাঁ দিকে যাচ্ছি, অর্থ অন আছে, আমি 25 লিখে এন্টার দিলাম লাইনটার লেন্থ। তারপর ওপরের দিকে যাচ্ছি, 7 লিখে এন্টার দিচ্ছি। তারপর আবার পাশে 25 লিখে এন্টার দিলাম। এইবার আমি নিচে আসব। দেখুন এখানে যে বাইরের যে আর্কটা তার রেডিয়াস হচ্ছে 30, অর্থাৎ ডায়ামিটার 60, মানে এই ওপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট অবধি টোটাল 60 মিলিমিটার। তো আমি নিচের দিকে 60 মিলিমিটার নেমে আসছি, 60 লিখে এন্টার দিয়ে দিই। এবার বাঁ দিকে যাচ্ছি, আমি 25 আবার যাচ্ছি, ওপরের দিকে 7, তারপর ভেতরের দিকে 25, এন্টার দিয়ে বেরিয়ে এলাম। এখন আমি আর্ক অপশানে যাব। আর্কে স্টার্ট, সেন্টার, এন্ড অপশান নেব। দেখুন নিচে স্টার্ট, মাঝে এই লাইনটার মিডল পয়েন্টের সেন্টার অপশান নিচ্ছি এবং ওপরে এখানে এন্ড অপশানটা নিচ্ছি। আরেকবার স্টার্ট, সেন্টার, এন্ড অপশানে যাব। এখানে স্টার্ট পয়েন্ট, এখানে সেন্টার অফ দ্য আর্ক, আর ওপরে এখানে এন্ড। এইবার আমি আবার লাইন কমান্ডে যাচ্ছি। এই লাইনটার মিডল পয়েন্ট থেকে ডান দিকে
আমি 181 ডিস্টেন্স যাব। দেখুন এখানে লেখা রয়েছে 181। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডাইনামিক ইনপুটটা একটু অফ করে নিচ্ছি, লাইনগুলো আসছে বলে অসুবিধা হচ্ছে। ডান দিকে আমি 181 ডিস্টেন্স যাচ্ছি, এন্টার দিয়ে বেরিয়ে আসছি। এই যে এন্ড পয়েন্ট, ওটাকে সেন্টার করে আমি দুখানা সার্কেল ড্র করব। দেখুন এখানে যে দুটো সার্কেল রয়েছে 36 রেডিয়াস আর 50 রেডিয়াস। ক্লিক, সেন্টারের জন্য ক্লিক করেছি, 36 লিখে এন্টার দিলাম। সার্কেল টুলে আবার ঢোকার জন্য এন্টার দিলাম। এই পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম, 50 লিখে এন্টার দিচ্ছি। দুটো সার্কেল আমার ড্র হয়ে গিয়েছে। এবার লাইন টুলে যাচ্ছি, এই এন্ড পয়েন্টে ক্লিক করেছি, অর্থটাকে একটু অফ করে নিচ্ছি। দেখুন ও স্ন্যাপে আমার ট্যানজেন্ট অন করা রয়েছে। এখানে যাচ্ছি, এখানে দেখুন ট্যানজেন্ট অপশন শো করছে ও স্ন্যাপের জন্য। এখানে একটা ক্লিক করলাম, এন্টার দিয়ে বেরিয়ে এলাম, আবার এন্টার দিয়ে লাইন টুলে ঢুকলাম। এখানে ক্লিক করছি, এখানে ট্যানজেন্ট যখন শো করবে তখন আমি ক্লিক করব, এন্টার দিয়ে বেরিয়ে আসব। দেখুন আমার ফিগারটা ড্র হয়ে গেছে, শুধু সেন্টার লাইনগুলো আঁকা বাকি। আমি লাইন টুলে গেলাম, এই পয়েন্টটার পর কার্সার রেখে ও স্ন্যাপটাকে অ্যাক্টিভ করে নিলাম। এবার ওপরের দিকে আমি উঠছি ট্র্যাক লাইন পাওয়ার জন্য। ট্র্যাক লাইন ধরে আমি উপরে এখানে এসে একটা পয়েন্টে ক্লিক করছি এবং নিচের দিকে গিয়ে অর্থ অন করে নিই। নিচের দিকে গিয়ে একটা পয়েন্টে ক্লিক করলাম, এন্টার দিলাম। এইবার আমি মাঝের লাইনটাকে সিলেক্ট করব। দেখুন কয়েকটা গ্রিড পেয়েছি, দুটো এন্ড পয়েন্ট এবং একটা সেন্টার পয়েন্ট। এই এন্ড পয়েন্টের গ্রিডটার পর কার্সার যদি আমি রাখি, ঠিক মতো পজিশন করে রাখতে পারলে লাইট রেড কালার দেখাচ্ছে। এখন একটা ক্লিক করছি, দেখুন এখন যদি আমি কার্সারটা মুভ করি ওই লাইনটা এক্সটেন্ড হয়ে যাবে। আমি এই দিকে একটা পয়েন্টে ক্লিক করে নিলাম, লাইনটা এক্সটেন্ড হয়ে গেছে। এখানেও তেমনি কার্সারটা ওই গ্রিপটার ওপর রাখছি, লাইট রেড হয়েছে, আর একটা ক্লিক করছি ডিপ রেড হয়ে যাবে। আমি ওটাকে ধরে নিয়েছি। এবার বাঁ দিকে একটু ডিস্টেন্স দূরে এখানে একটা ক্লিক করে নিচ্ছি। এইভাবে আমি এই লাইনগুলোকে এক্সটেন্ড করে নিলাম। এইবার আমার ম্যাচ প্রপার্টি টুল ইউজ করব। ম্যাচ প্রপার্টিতে ক্লিক করছি, আমরা এই সেন্টার লাইনের প্রপার্টি নেব। ক্লিক করলাম সেন্টার লাইনে এবং এখানে এই লাইনটাকে সিলেক্ট করছি, এই লাইনটাকে সিলেক্ট করছি, এই লাইনটাকে সিলেক্ট করছি। তাহলে আমি সেন্টার লাইনের প্রপার্টি দিয়ে ফেলেছি। শুধু তাই না, ম্যাচ প্রপার্টি অপশান সিলেক্ট করে এই লাইন থিকনেসের প্রপার্টিটাও নিয়ে নিচ্ছি। এবারে আমি এগুলোকে এইভাবে একসাথে অ্যাপ্লাই করে ফেলছি। দেখুন আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। নেক্সট আমরা এই ড্রয়িংটাতে আসছি, লাইন কমান্ডে ক্লিক করলাম, এখানে একটা পয়েন্টে ক্লিক করেছি। টোটাল লেন্থ দেখুন 289। আমি নিচের দিকে কার্সার রেখে 289 প্রেস করে এন্টার দিচ্ছি, আর একটা এন্টার দিয়ে বেরিয়ে এলাম। এখানে কতগুলো প্যারালাল লাইন রয়েছে, 11 মিলিমিটার গ্যাপে, তারপর 8 মিলিমিটার গ্যাপে, আবার 11 মিলিমিটার গ্যাপে। আমি অফসেট টুলে ক্লিক করছি, ক্লিক 11 লিখে এন্টার দিচ্ছি। এই লাইনটাকে সিলেক্ট করে ডান দিকে ক্লিক করলাম, এন্টার দিয়ে অফসেট থেকে বেরিয়ে এলাম, আবার এন্টার দিয়ে অফসেটে ঢুকলাম। এবার 8 লিখে এন্টার দিচ্ছি। এই লাইনটাকে সিলেক্ট করে ডান দিকে ক্লিক করছি, 8 মিলিমিটার গ্যাপে একটা প্যারালাল ড্র হয়েছে। এন্টার দিয়ে বেরিয়ে এলাম অফসেট টুল থেকে, আবার এন্টার দিয়ে অফসেট টুলে ঢুকলাম। এবার ডিস্টেন্স দিচ্ছি 11 লিখে এন্টার দিলাম এবং এই ভার্টিক্যাল লাইনটাকে সিলেক্ট করে ডান দিকে ক্লিক করছি, এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে এলাম। এইবার আমি লাইন কমান্ডে গেলাম। এই নিচে দেখুন এই ফার্স্ট লাইনটা থেকে থার্ড লাইনটার দূরত্ব হচ্ছে 19। তো আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লাইনটা একটা ড্র করে নিয়েছি। তারপরের অংশটা রয়েছে 41। আমি ডান দিকে কার্সার রেখে 41 লিখে এন্টার দিচ্ছি। ওপরের দিকে উঠতে হবে 10 মিলিমিটার, 10 লিখে এন্টার দিলাম। ডান দিকে যেতে হবে 20 মিলিমিটার, দেখুন ড্রয়িংয়ে দেখা যাচ্ছে 20। তারপর ওপরে 30 যাব, খুবই সহজ ড্রয়িং। বাঁ দিকে আসছি 30, ওপরের দিকে আবার 30 যাব, 30 লিখে এন্টার দিয়েছি। ডান দিকে কার্সার রেখে 30 লিখে এন্টার দিচ্ছি। 30 মিটার লাইন ড্র হয়ে গেছে। এইবার ওপর দিকে যাচ্ছি 20, তারপর আবার বাঁ দিকে আসবো। বাঁ দিকে দেখুন এই লাইনটা অবধি আসবো, ক্লিক এন্টার দিয়ে নিলাম। এই যে ভার্টিক্যাল লাইনটা, এর নিচের অংশটা আমার প্রয়োজন নেই, আমি ট্রিম কমান্ড ইউজ করছি। এখানে এক্সটেন্ড অ্যাক্টিভ আছে, আমি এখান থেকে লিস্ট থেকে ডাউন অ্যারো থেকে সিলেক্ট করে এখানে ট্রিম ক্লিক করে নিলাম।
এবং এই লাইনটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে এই অংশটা কেটে গেল। এন্টার দিয়ে নিলাম। এইবার আমি ওপরে আসছি, দেখুন এই ফার্স্ট লাইন আর এই ফোর্থ লাইনের মধ্যে গ্যাপ রয়েছে 30 মিলিমিটার, 11 + 11 + 8, টোটাল ডিস্টেন্স রয়েছে 110। তাহলে 110 থেকে 30 বাদ দিলে রইল 80, অর্থাৎ এই বোথ সাইড 40 করে রয়েছে। লাইন টুলে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে ডান দিকে আমি 40 মিলিমিটার গেলাম, ওপরের দিকে আমি উঠব 40, কেননা আউটার আর্কের রেডিয়াস 20, তো তাহলে ডায়া হবে 40। ওপরের দিকে 40 গেলাম, তার বাঁ দিকে 110, নিচের দিকে 40, এবং এখানে এসে ক্লিক করে জয়েন করে দিলাম। এইবার আমি সার্কেল টুলে ক্লিক করছি, ক্লিক সেন্টার আর রেডিয়াসের জন্য এই পয়েন্টে ক্লিক করলাম। একইভাবে এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, সেন্টার আর রেডিয়াসের জন্য এখানে ক্লিক করলাম। দেখুন আমি ট্রিম টুলের সাহায্যে এইভাবে ট্রিম করে নিচ্ছি। এই লাইন দুটোও আমার দরকার নেই, এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এইবার আমি অফসেট টুলে যাচ্ছি। দেখুন ভেতরের আর্ক আর বাইরের আর্কের মধ্যে গ্যাপ হবে 10 মিলিমিটার, কারণ একটা রেডিয়াস 10, একটা 20। তাহলে আমি অফসেট ডিস্টেন্স দিচ্ছি 10, এন্টার দিলাম। এটাকে ভেতরের দিকে, এটাকে ভেতরের দিকে, এটাকে ভেতরের দিকে, এটাকে ভেতরের দিকে, এটাকে ভেতরের দিকে আমি অফসেট করে নিলাম। এন্টার দিয়ে বেরিয়ে আসছি, লাইন টুলে যাচ্ছি। এই দুটো লাইনের মধ্যে আমি লাইন ড্র করে জয়েন করে নিলাম। এবার এই দুটো লাইনকে আমি একটা মাঝখানের একটা লাইন, এবার এই দুটো লাইনের মাঝখানে আমি একটা লাইন ড্র করতে পারি, অথবা একটা লাইনকে সিলেক্ট করে এইভাবে পয়েন্টটাকে ক্লিক করে ধরে এখান পর্যন্ত এটাকে ক্লিক করে বাড়িয়ে নিতে পারি। অথবা আমি আনডু করছি, এক্সটেন্ড টুলে আমি ক্লিক করছি, এখানে যদি ক্লিক করি তাহলে এই লাইনটা বেড়ে যাবে। এন্টার দিয়ে নিচ্ছি। এখানে ডাবল লাইন তৈরি হয়েছে, এই লাইন টুকরোটার উপর একটা ক্লিক করছি, লাইনটা সিলেক্ট হলো, ওটাকে আমি ডিলিট বাটন প্রেস করে ইরেজ করে দিলাম। তাহলে দেখুন আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করে আমি লাইন ওয়েট বাটনে যাচ্ছি এবং এখান থেকে লাইন ওয়েট সিলেক্ট করে নিচ্ছি 30, তারপর এসকেপ কি প্রেস করছি। দেখুন আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী আসছি এই ড্রয়িংটাতে, সার্কেল টুলে গেলাম, দুটো কনসেন্ট্রিক সার্কেল রয়েছে, একটা 30 রেডিয়াসের, 30 লিখে এন্টার দিচ্ছি, আবার এন্টার দিলাম সার্কেল টুলে ঢোকার জন্য, এখানে ক্লিক করছি সেন্টার পয়েন্টের জন্য। এইবার 40 রেডিয়াস, 40 লিখে এন্টার দিলাম। আমি আবার সার্কেল টুলে যাচ্ছি, এন্টার দিয়ে সেন্টার পয়েন্টের উপর কার্সার রাখলাম। ও ট্র্যাককে অ্যাক্টিভ করার জন্য আস্তে করে নিচের দিকে নেমে আসছি, কার্সার রাখছি নিচের দিকে। দুটো সেন্টার পয়েন্টের মধ্যে গ্যাপ রয়েছে 87, লিখে এন্টার দিলাম। এইবার সার্কেলের সেন্টার পয়েন্ট পেয়ে গেছি, রেডিয়াস 30 লিখে এন্টার দিলাম, আবার এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, সেন্টার পয়েন্টে ক্লিক করছি, ভেতরে সার্কেলের রেডিয়াস 20 লিখে এন্টার দিচ্ছি, সার্কেলগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্কেল টুলে যাচ্ছি, এবার আমি ট্যান রেডিয়াস অপশন নেব, ক্লিক করছি, এই সার্কেলের উপর ট্যানজেন্ট পয়েন্ট, এই সার্কেলের উপর ট্যানজেন্ট পয়েন্ট, আর রেডিয়াস দেখুন এখানে দেওয়া রয়েছে 30 রেডিয়াস দেওয়া রয়েছে, 30 লিখে এন্টার লিখছি। আবার ট্যান রেডিয়াস অপশনে যাব, এখানে ক্লিক করে নিলাম, এখানে একটা ক্লিক ট্যানজেন্ট পয়েন্টের জন্য, এখানে ট্যানজেন্ট পয়েন্টের জন্য একটা ক্লিক। 30 রেডিয়াস আগেরবার ইউজ করেছি, তো আমি এন্টার দিলে 30 রেডিয়াস আবার নেওয়া হয়ে যাবে। এবার জাস্ট একটু ট্রিম করে নেব, ট্রিম টুলে যাচ্ছি, এখানে দেখুন ডাউন এরোতে ক্লিক করছি এবং ট্রিম টুলটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, ক্লিক 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 ক্লিক। আমাদের ড্রয়িং কমপ্লিট, এন্টার দিয়ে বেরিয়ে এলাম। এবার এই ড্রয়িংখানা একটু বড় ড্রয়িং, এই ড্রয়িংটার জন্য আমি প্রথমে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি, যেটা হবে মাঝের সেন্টার লাইনটা, পরে আমি সেন্টার লাইনে কনভার্ট করব। আমি সার্কেল টুলে যাচ্ছি, সেন্টার রেডিয়াস অপশন অন করে নিচ্ছি, এই লাইনটার মিড পয়েন্টে সেন্টার পয়েন্ট আমি ক্লিক করে নিচ্ছি। সার্কেলের রেডিয়াস দেখুন, ভেতরে সার্কেলের রেডিয়াস 20 এবং আউটার সার্কেলের রেডিয়াস 40, আমি 20 লিখে এন্টার দিলাম, এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, এখানে আবার একটা 40 রেডিয়াসের সার্কেল ড্র করছি, 40 লিখে এন্টার দিচ্ছি,
এইবার মাঝের যে লাইনটা রয়েছে এটাকে বোথ সাইড অফসেট করব। এখানে দেখুন দুটো লাইনের মধ্যে গ্যাপ রয়েছে 36, অর্থাৎ মাঝের লাইনটাকে 18 করে দুপাশে অফসেট করলেই লাইনটা ড্র হবে। আমি অফসেট টুলে গেলাম, 18 ভ্যালু লিখছি, এন্টার দিচ্ছি, অফসেট ডিস্টেন্স। লাইনটাকে সিলেক্ট করে ডান দিকে একবার ক্লিক করব, লাইনটাকে সিলেক্ট করে বাঁ দিকে একবার ক্লিক করব। এইবার আমি ট্রিম টুলে চলে যাব, ট্রিম। দেখুন এইখানে আমি কাটিং এজ অপশন সিলেক্ট করে নিচ্ছি, কমান্ড উইন্ডো থেকে কাটিং এজে নিলাম। এই আউটার সার্কেলটা কাটিং এজ আর এই ভার্টিক্যাল লাইন দুটো কাটিং এজ। কাটিং এজ সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, এন্টার দিচ্ছি। এখানে ক্লিক করছি, ভার্টিক্যাল লাইনের উপর এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি আর এখানে ক্লিক করছি, তারপর এন্টার দিলাম। এইবার দেখুন এই যে নিচের অংশটা 34, অর্থাৎ এই ভার্টিক্যাল লাইন থেকে 34 ডিস্টেন্স আমাকে কেটে নিতে হবে। আমি লাইন টুলে যাচ্ছি, আমি এই পয়েন্টে কার্সার রাখছি এবং নিচের দিকে ট্র্যাক লাইন ফলো করছি, 34 লিখে এন্টার দিচ্ছি। তাহলে 34 ডিস্টেন্স দূরে আমার একটা লাইন ড্র হয়ে গেছে। আমি এই লাইনের উপরে এখানে একটা পয়েন্টে ক্লিক করে দিলাম, এন্টার দিলাম। তারপর ট্রিম টুলে গিয়ে এই নিচের অংশ দুটো কেটে নিলাম, এসকেপ বাটন প্রেস করলাম। এবার দেখুন এই পয়েন্ট থেকে বাঁ দিকে এই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে নেমে আসছে। তো আমি লাইন টুলে যাচ্ছি, আমি এখানে পোলার ট্র্যাকিং অন করব। দেখুন আমি কার্সার রেখেছি পোলার ট্র্যাকিং বাটনের ওপরে, অর্থাৎ অর্থ মোডের ঠিক ডান দিকে। পোলার ট্র্যাকিং অন করলে অর্থ মোড অটোমেটিক অফ হয়ে যায় এবং পোলার ট্র্যাকিং অন হয়ে যায়। দেখুন হলো, আমি ক্লিক করেছি। এইবার পোলার ট্র্যাকিং এর পাশে ডান দিকে যে ডাউন এরো তাতে আমাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন 5, 10, 15, তারপর 10, 20, 30, অর্থাৎ পোলার ট্র্যাকিং অন থাকলে আমি ট্র্যাক লাইন পাবো যেটা আমার কার্সারকে রেস্ট্রিক্ট করবে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, অর্থাৎ 5 ডিগ্রির মাল্টিপলে, তারপর 20 ডিগ্রির মাল্টিপলে, তারপর 15 ডিগ্রির মাল্টিপলে। আমি 15 ডিগ্রিটাকে অন করে নিচ্ছি, ক্লিক। এবার দেখুন আমি যখন এই পয়েন্টে ক্লিক করে লাইন আঁকা শুরু করব, আমি এইদিকে যদি কার্সার রাখি, এখন 15 ডিগ্রিতে আমি ট্র্যাক লাইন পাচ্ছি, তারপর 30 ডিগ্রিতে পাবো, তারপর 45-এ পাবো। এইরকম করে আমি দেখব 15 ডিগ্রি গ্যাপে আমি ট্র্যাক লাইন পাচ্ছি। তো এই যে লাইনটা, এই যে ট্র্যাক লাইনটা, এটা হরাইজন্টালের সাথে জাস্ট 15 ডিগ্রি গ্যাপে রয়েছে এবং এই লাইনটাকে ফলো করেই আমাকে একটা সার্টেন ডিস্টেন্স দূর অবধি একটা লাইন ড্র করে নিলাম। এইবার আমি নিচে আসছি, দেখুন এখানে রয়েছে 80, অর্থাৎ মাঝের যে ভার্টিক্যাল লাইনটা তার থেকে বাঁ দিকে 40 মিলিমিটার এবং ডান দিকে 40 মিলিমিটার দূরত্ব রয়েছে। তো আমি অফসেট টুলে যাচ্ছি, 40 লিখে এন্টার দিলাম অফসেট ডিস্টেন্স। তারপর এই ভার্টিক্যাল লাইনটাকে আবার বাঁ দিকে অফসেট করলাম। দেখুন এখানে একটা ক্রস পয়েন্ট পেয়েছি, ওই অবদূর অবধি আমার লাইনটা থাকবে। তো আমি ট্রিম কমান্ডে যেয়ে এদিকের অংশটা কেটে নিলাম, ওপরের অংশটা কেটে নিলাম, তাহলে এই অংশটা আমার পেয়ে গেলাম। দেখুন এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই নিচের পয়েন্ট অবধি দূরত্ব রয়েছে 93 মিলিমিটার। তো আমি লাইন টুলে গেলাম, এই পয়েন্টে কার্সার রেখে ও স্ন্যাপ অ্যাক্টিভ করে নিচ্ছি এবং নিচের দিকে ট্র্যাক লাইন ধরে নেমে আসছি, 93 লিখে এন্টার দিচ্ছি। 93 মিলিমিটার দূরে আমি একটা পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার আমি বাঁ দিকে কার্সার রেখে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এই লাইনটা আমার একটু কম পড়েছে, তো আমি এটাকে এক্সটেন্ড টুলের সাহায্যে এক্সটেন্ড করে নেব, বা এখানে ট্রিম টুল আছে, ক্লিক করছি এবং শিফট কি প্রেস করে এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে এটা ওই পর্যন্ত বেড়ে গেল। আর এই অংশটাকে আমি ট্রিম করে কেটে দিলাম। দেখুন এটা এদিকে 15 মিলিমিটার আসবে। এই লাইনটাকে মুছে ফেলছি, লাইন টুলে গেলাম, এখানে ক্লিক করছি, ডান দিকে 15 মিলিমিটার যাব, 15 লিখে এন্টার দিলাম। এবার এখানে আমাকে আবার একটা লাইন ড্র করতে হবে, দেখুন 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমার যেহেতু 15 ডিগ্রিতে আমি রেস্ট্রিক্ট করেছি, পোলার ট্র্যাকিংয়ের সাহায্যে ট্র্যাক লাইন পাবো 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইবার আমি এইদিকে কার্সার রেখে একটু অতিরিক্ত দূরত্ব পর্যন্ত আমি একটা লাইন ড্র করে নিচ্ছি, ক্লিক। এটা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো। যেহেতু আমার এই ডিস্টেন্সটা জানা নেই, এবার দেখুন এখানে এই নিচের যে হরাইজন্টাল লাইন তার থেকে 63 মিলিমিটার দূরে এইখানের এই হরাইজন্টাল লাইনটা রয়েছে। তাহলে
আমি লাইন টুলের সাহায্যে এই পয়েন্ট থেকে ওপরের দিকে কার্সার রাখছি, ট্র্যাক লাইনকে অ্যাক্টিভ করে নিয়ে পরে 63 লিখে এন্টার দিলাম। তাহলে 63 মিলিমিটার দূরে লাইন ড্র হলো। এবার আমি এই লাইনটার উপর একটা পয়েন্টে ক্লিক করছি, এন্টার দিলাম। ট্রিম কমান্ডের সাহায্যে বাড়তি অংশগুলো ট্রিম করে নিচ্ছি। দেখুন এই অংশটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এই লাইনটারও এখন আর দরকার নেই। এবার আমি মিরর টুলে যাব, ক্লিক, এই পোর্শনটাকে সিলেক্ট করে নেবো, এই পোর্শনটাকে সিলেক্ট করে নেবো, এন্টার দেবো সিলেকশন কমপ্লিট করার জন্য। মিডল লাইনের পর মিরর লাইন শো করার জন্য দুটো পয়েন্টে ক্লিক করব, এখানে একটা ক্লিক করছি আর এই নিচের দিকে এখানে একটা ক্লিক করছি, তারপর এন্টার দিচ্ছি। দেখুন নিচের অংশটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমি ওপরের দিকের অংশটা ড্র করব। ওপর দিকের অংশটা ড্র করার জন্য দেখুন এখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন রয়েছে এবং এই দিকেও অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে, ওই জন্য দেখানো নেই দুবার করে। তো লাইন টুলে গেলাম, আমি এবারে পোলার ট্র্যাকিংয়ে 30 ডিগ্রি অ্যাক্টিভ করে নেব। 30 ডিগ্রি ক্লিক করলাম, তাহলে 30 ডিগ্রি গ্যাপে আমার ট্র্যাক লাইনগুলো আসবে। এই পয়েন্টে ক্লিক করছি, সেন্টার পয়েন্টে। এবার দেখুন আমি এখানে কার্সার রাখছি 30 ডিগ্রি। আমার কিন্তু এই ট্র্যাক লাইনটা 60 ডিগ্রিটা ফলো করতে হবে, তাহলে এই মাঝের যে গ্যাপটা ওটা 30 ডিগ্রি হবে। আমার এখানে ডিস্টেন্স জানা নেই, সেই জন্য আমি একটু বেশি করে দূরত্বে ক্লিক করে নিলাম। একইভাবে এন্টার দিয়ে লাইন টুলে ঢুকলাম এবং অন্যদিকেও ওই ট্র্যাক লাইন ফলো করে একটু বেশি দূরত্ব পর্যন্ত লাইন ড্র করে নিচ্ছি, এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে এখন এই যে মাঝের গ্যাপটা হলো এটা 30 ডিগ্রি, এদিকেও 30 ডিগ্রি। এইবার আমি এই সেন্টার লাইন দিয়ে ড্র করা আর্কটা ড্র করব। অ্যাকচুয়ালি এটা আমাকে সার্কেল ড্র করতে হবে 120 রেডিয়াসের, তারপর এই আর্কটুকু কেটে নিতে হবে। সার্কেল টুলে ক্লিক করলাম, এখানে সেন্টার পয়েন্ট নিচ্ছি, ক্লিক, রেডিয়াসের ভ্যালু দিচ্ছি 120। এইবার আমি সার্কেলটার খানিকটা অংশ রেখে বাকিটা কেটে ফেলবো। এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করে নিচ্ছি, এন্টার দিলাম। ট্রিম টুলে গেলাম, কাটিং এজ অপশান নিলাম, এই লাইনটাকে কাটিং এজ করছি, এন্টার দিচ্ছি এবং নিচের সার্কেলের অংশটা কেটে ফেলছি। এন্টার দিয়ে কমান্ড থেকে বেরিয়ে এলাম, এই লাইনটাও দরকার নেই, মুছে ফেললাম। এইবার আমি এই যে দুটো পয়েন্ট পেয়েছি, এই দুটো পয়েন্টে এই সার্কেলগুলো সেন্টার পয়েন্ট। দেখুন এখানে রেডিয়াস দেওয়া রয়েছে 15 আর 25, তাহলে 15 আর 25-এর রেডিয়াসের দুটো সার্কেল ড্র করব। সার্কেল টুলে গেলাম, এটাকে সেন্টার পয়েন্ট করে আমি ফার্স্ট 15 রেডিয়াস দিয়ে সার্কেল ড্র করলাম, এন্টার দিলাম। আবার এই পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট করে 25 রেডিয়াস দিয়ে একটা সার্কেল ড্র করলাম। কপি টুলে গেলাম, এই সার্কেল দুটোকে কপি করে নেব, সিলেক্ট করে নিয়েছি, এন্টার দিলাম সিলেকশন কমপ্লিট করার জন্য। এই পয়েন্টে ক্লিক করছি এবং এসে এই পয়েন্টে ক্লিক করছি, ডেস্টিনেশন পয়েন্ট এখানে বসাচ্ছি, ক্লিক। তাহলে এদের কপি আমি এখানে করে নিলাম। এইবার আমি ট্রিম টুল ব্যবহার করব। ট্রিম টুলে ক্লিক করলাম, কাটিং এজ অপশন নেব, কাটিং এজ অপশন নিয়েছি। এই স্ল্যান্ট লাইন দুটোকে আমি সিলেক্ট করছি কাটিং এজ হিসাবে, এইটাকে আর এটাকে সিলেক্ট করার পর এন্টার দিলাম। আর সার্কেল দুটোর এই ভেতরের দিকের পার্টগুলোকে আমি ট্রিম করে ফেলবো, এন্টার দিলাম। আবার সার্কেল টুলে যাচ্ছি, এখানে সেন্টার নিচ্ছি, এই পর্যন্ত একটা সার্কেল ড্র করব, এন্টার দিয়ে সার্কেল টুলে ঢুকলাম, এখানে আবার সেন্টার পয়েন্ট নিলাম এবং রেডিয়াসের জন্য এই পয়েন্টটা ক্লিক করছি। একইভাবে সেন্টার, রেডিয়াস, এন্টার দিচ্ছি, সার্কেল টুলে ঢুকছি, এখানে সেন্টার পয়েন্ট নিচ্ছি এবং রেডিয়াসের জন্য এই পয়েন্টে ক্লিক করছি। দেখুন এরপর আবার ট্রিম টুল ইউজ করছি, ট্রিমে যাচ্ছি, কাটিং এজ অপশন নিচ্ছি, এই স্ল্যান্ট লাইন দুটোকে কাটিং এজ হিসাবে সিলেক্ট করছি, এন্টার দিচ্ছি এবং এই বাইরে ক্লিক করব একটা ফেন্স লাইনের সাহায্যে সার্কেলগুলোকে, ক্লিক। দেখুন এই অংশটা তৈরি হয়ে গিয়েছে। আবার ট্রিম কমান্ড অ্যাক্টিভ করছি, আমি স্ক্রিনে একটা রাইট ক্লিক করছি, এখান থেকে কাটিং এজ অপশনটা নিয়ে নিচ্ছি, ক্লিক। এইবার আমি এই ভেতরের আর্কটাকে কাটিং এজ হিসাবে সিলেক্ট করছি, ক্লিক, এন্টার দিলাম এবং এখানে আর এখানে ক্লিক করে এন্টার দিলাম। দেখুন এই যে স্ল্যান্ট লাইন দুটো রয়েছে এরা অনেক বেশি পরিমাণে বাড়ানো আছে, তো ওই দুটোকে সমানভাবে কাটার জন্য আমি সার্কেল টুলে যাচ্ছি, এই পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট করে এই লাইনটার এন্ড পয়েন্ট অবধি একটা সার্কেল ড্র করছি এবং ট্রিমে গিয়ে এই অংশটা ট্রিম করে ফেললাম এবং এই সার্কেলটাকে ডিলিট করে দিলাম।
তাহলে অংশটা সমান হয়ে হলো। এবার ম্যাচ প্রপার্টি টুলে যাচ্ছি, সেন্টার লাইনের প্রপার্টি এখান থেকে নিচ্ছি এবং এই সেন্টার লাইনগুলো যেগুলো হবে সেগুলোকে সেন্টার লাইনের প্রপার্টি দিয়ে দিলাম, এন্টার। দেখুন আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আজকের কমান্ডগুলো টপিকগুলো আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানান বা প্রয়োজনে মেল করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে। আর যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন একটু ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।